আমি তো মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী একজন রানিং এমপির নৈতিক পদস্খলন দেখে, যেটা ধর্মের দৃষ্টিতে অনৈতিক, সেকুলারদের দৃষ্টিতে আবার এগুলো কোনো ব্যাপার না, ওরা তো ভাই এর চাইতে আকাম কুকাম সারা বছর নিজেরা করতেই থাকে, ওদের দৃষ্টিতে এগুলো পাপ না। তার মানে রাষ্ট্রীয় নজরে এটা পাপ কি পাপ না, আইনের কাছে গেলে এর দ্বারা বিচার হবে কি হবে না, এগুলো দেখে নাই, বরং দেখেছে নৈতিক পদস্খলন। সঙ্গে সঙ্গে রানিং এমপিকে পর্যন্ত বিসর্জন দিতে দ্বিতীয়বার ভাবে নাই, দ্বিধা করে নাই, তদন্তে প্রমাণিত হয়েছে, অ্যাকশনে চলে গিয়েছে। এখান থেকে কি বোঝা যায় না আগামী দিনে যদি এই দলটা ক্ষমতায়ও যায়, তাদের হাতে দেশ এবং জাতি নিরাপদ বটে। কারণ যারা রানিং এমপি, আগামী দিনে তাদের কেউ কেউ যদি মন্ত্রীও হয়ে যায়, ভুল তো মানুষের হতেই পারে, তো ভুলের সঙ্গে আপোষ করবে না, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করবে না, বরং যেই অন্যায় করুক, সে যত বড় নেতা হোক, যতবারের এমপি হোক, এমনকি সে মুক্তিযুদ্ধ হোক আর যাই হোক, তার বিরুদ্ধে যেই দল অ্যাকশন নেয়, আমি তো মনে করি তাদের হাতেই এই বাংলাদেশ নিরাপদ, অন্য কারো হাতে নিরাপদ না। কারণ বাংলাদেশ জামাত ইসলামী এতবারের একজন এমপি এবং রানিং এমপি এবং একমাত্র মুক্তিযোদ্ধা, অথবা হাতে গোনা কয়েকজন মুক্তিযোদ্ধার একজন মুক্তিযোদ্ধা, কারণ এমপি মুক্তিযোদ্ধার দ্বিতীয় কেউ আছে কিনা আমি জানি না। তো এখন তাকে পর্যন্ত বিসর্জন দিয়েছে কেন? কারণ তারা জাতির সামনে বুঝিয়েছে যে আমরা অন্যায়ের সাথে কোনো আপোষ করি না। তাহলে বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদেরও তো অনেকের ভাই এর চাইতে কাঁচা কাঁচা ভিডিও আছে। 75 বছরের একজন মানুষের একটা কাপড় পরা ভিডিও এমন না, বরং একদম 18+ এইচডি ভিডিও, তাও কাপড় পরা না, একেবারে রকেট লঞ্চার থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র, কামান যা কিছু আছে সব কিছু উৎক্ষেপণের ভিডিও গোটা জাতির কাছে আছে না অনেকেরটা। আমি নাম নিতে চাই না, আমাদের সিলেটেরও এমন নেতা আছে, সংসদে গিয়া বুক ফুলে কথাও বলতে পারে, কিন্তু তাদের লিঙ্ক একদম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একদম সব কিছু জাতির সামনে স্পষ্ট আছে। আপনারাও একটু এদেরকে বিসর্জন দিয়ে ইতিহাস সৃষ্টি করে দেখান না। জামাতের বিরুদ্ধে বদনাম করলেন যে নৈতিক পদস্খলন হয়েছে, কিন্তু এটা দেখলেন না তারা অন্যায়ের সঙ্গে আপোষ করে না, বরং এভাবে বিসর্জন দেয়। আপনারাও ইতিহাস সৃষ্টি করেন, যাতে দেখুক আপনারা অন্যায়ের সাথে আপোষ করেন না। আর যদি দেখা যায় না অন্যের বেলায় এক নীতি, নিজের বেলায় আরেক নীতি, নিজে চাঁদাবাজ পালবেন, খুনি পালবেন, ধর্ষক পালবেন, মাদক কারবার পালবেন, আর অন্যদের হাজারটা ভালো দেখেও না দেখার ভান করে পড়ে থাকবেন, আর একটা দুইটা কিছু পেলে এটা নিয়ে খালি লাফাবেন আর বড় বড় গলায় ডায়লগ মারবেন, এমন যদি হয় জাতি বুঝে নিবে ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। সে খুঁজবে কোথায় নোংরা পাওয়া যায়, কোথায় গান্দা পাওয়া যায়, কোথায় কোন এমপির কোনো পদস্খলন অথবা কোনো ভুলভ্রান্তি অথবা কোনো ত্রুটি পাওয়া যায়। ব্যাস সে অপেক্ষায় থাকবে 6 মাস, 1 বছর, 2 বছর, যদি কখনো পায় বলবে পাইছি রে ভাই পাইছি। এরপরে এটারে এমনভাবে ছড়াবে যেন এই দলের মধ্যে, এই ধারার মধ্যে, সংগঠনের মধ্যে ভালো কোনো কিছুই নাই, এরকম কিছু মাঝে আছে কিনা সমাজে। অথচ দরকার ছিল সে মৌমাছি হবে, কারণ ভাই ভুলভ্রান্তি কার ভেতরে নাই। আমিরা জামায়াত স্পষ্ট বলেছেন যে জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের সংগঠন না, আমরাও মানুষ, আমাদেরও ভুলভ্রান্তি হয়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন রাহিমাল্লাহু মান হাদানি ইলা উয়ুবি, আল্লাহ রহম করুন তাকে যে আমাকে আমার দোষ ত্রুটিগুলো ধরিয়ে দিবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম খুতবায় খলিফা হয়ে বলেছিলেন আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ না, যদিও আমাকে তোমরা দায়িত্ব দিয়েছো, ফাইন্নী কাদ উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, সুতরাং আমি যেটা ভালো কাজ করব সেটাতে আমাকে সাহায্য করবা, আর আমি যদি মন্দ কিছু করি তোমরা ধরে আমাকে সোজা করে দিবা। 52 বছরের সব দেখা শেষ, সামনে আওয়াজ উঠবে আল কোরআনের বাংলাদেশ। যেই মান জেলখানার ভিতরে জ্বলে উঠবে, যেই মান ফাঁসির মঞ্চে জ্বলে উঠবে, যেই মান হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগালে জ্বলে উঠবে, ওই ইমানের নাম হবে খাঁটি ইমান। একেবারে আমার মনটা পুরাপুরি ভরে গেছে যখন কইছেন সংসদে যাব। তোমার ঠিক তো এই যে সামনের লোকটি কয় না, কি সমস্যাটা কেমন? আচ্ছা ঘরে ঘরে চলুক, আমার কোনো অসুবিধা আছে?
মাদ্রাসায় জ্বলুক, মসজিদে জ্বলুক, ঘরেও জ্বলুক, পার্লামেন্টে জ্বলতে অসুবিধাটা কোন জায়গা? না না, এখনো তো সবাই বুঝা কয় না অসুবিধাটা কোন জায়গায়। আল্লাহ দেখছেন কেমন আওয়াজ উঠছে। এইরকম যদি আপনারা একটু হিম্মত নিয়ে আজকে বসতে পারেন, তাহলে আটটা বুঝানো আমার জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। পরে তাহলে এবার এক নাম্বারটার পড়াটা আবার একটু দেন। এক নাম্বার জানি কি? আজকে থেকে খাঁটি ইমানের অধিকারী হওয়া লাগবে। ফিলিস্তিনের ছোট একটা বাচ্চা, বয়স 10 বছর হবে, দেন আমগো ইমান কিরকম আর তাদের ইমান কেমন। আমি হুজুর যদি এরকম পরিস্থিতির মধ্যে জিজ্ঞাসা করতো, হুজুর ভয় লাগে না? আমি কইতাম 100 বার ভয় লাগে। ছোট বাচ্চাদের জিজ্ঞাসা করতেছে, বোমার ও বিমান তোমার মাথার উপর দিয়ে উঠতেছে, তোমার কি ভয় লাগে না? ছোট বাচ্চা জবাব দিয়ে বলে, এটা তো মাথার উপর দিয়ে ঘুরে, এর চাইতে অনেক অনেক উপরে আমার আল্লাহ। কি ইমান চিন্তা করে। এজন্য তাদের পেট পিঠের সঙ্গে লেগে যায়, কিন্তু তারা জবানের ভিতরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। সুদানের দিকে তাকায় দেখেন, 1,40,00,000 মুসলমান সুদানে এখন গাছের পাতা খেয়ে আছে। কালো বলে তো তাদেরকে আমরা ভুলে যেতে পারি না। নবীজি বলেন, এমন সময় আসবে হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনুল ইসলামু গরীবা। শুধু মুসলমান হওয়ার জন্য মার খাবে তোমরা, ইসলামের জন্য মার খাবে। জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হবে। আজকে তাকায় দেখে এখনো 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘর বাড়ি নাই, সম্বল ছাড়া কম্বল ছাড়া শরণার্থী হয়ে গেছে। যেথায় রাত হচ্ছে সেথায় ঘুমাতে হচ্ছে। ছোট ছোট বাচ্চা গুলা খাবারের পিছনে দৌড়াচ্ছে। সারা দুনিয়ার ভিতরে 20 কোটি মুসলমানের এমন হালত, 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। এরপরেও যদি নামাজি না হন, ইমানটাকে পাকা না করেন, অবশ্যই যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কে। 1 নাম্বার পয়েন্টের পরে এবার 2 নাম্বার পয়েন্টে যাই। আপনাদের ধৈর্য আছে সবার? 2 নাম্বার পয়েন্ট শুনেন আমার ভাইয়েরা। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, ওয়াক্ত মতো সময় মতো সুন্দর করে ওযু বানায় যারা নামাজ পড়বে, হারামাহুল্লাহু আলাইহিন নার। জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 1 নম্বরে ঈমান। ঈমানের পরে কি লাগবে? আওয়াজ করে বলেন কি লাগবে? বাংলাদেশে একটা সম্ভাবনার উঁকি মেরেছে। সম্ভাবনার সূর্যটা এই যে উঠলো মনে হয়, এই সম্ভাবনার উঁকি মারা সূর্যটা উঠতেছে উঠতেছে মনে হচ্ছে। কালো মেঘে যদি আবার আটকায় যেতে না পারে, নামাজি হয়ে যান এই জাতি যদি নামাজি হয়ে যায়, কোন রাম কোন বাম মিলে বাংলাদেশের বিজয় আটকাতে পারবে না। এখন যদি নামাজি না পড়েন, আপনার বিজয় কেমনে আসবে? বদরের প্রান্তে যেদিন রসুল গেছেন জিহাদের ময়দানে যাবেন, তার আগের রাতে রসুল চলে গেছেন। মসজিদ আছে বদরের পাশে, আপনারা গেলে দেখবেন নাম মসজিদে আরিশ। ওই জায়গায় গিয়ে নবীজি বারবার সিজদার মধ্যে পড়ে কাঁদতেছেন, ইয়া হাইয়্যু
ইয়া কাইয়ুম। হযরত আলী কানটাকে নিয়ে গেলেন। কি বলে নবী এত কান্দে? কানটাকে যখন নিয়ে গিয়েছেন, শুনে বারবার নবী কান্দে আর বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ও চিরস্থায়ী চিরঞ্জীব আমার মালিক, আপনি ছাড়া তো কেউ নাই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, আপনার রহমত সাহায্য ছাড়া কেউ সাহায্য করতে পারে না। নবীজি বারবার যখন কাঁদলেন, হযরত আলী বুঝে ফেললেন এই দুইটা বলে যখন চাবেন যিনি পুরা করবেন, দোয়া কবুল করবেন তিনি কে? এই জন্য যা প্রয়োজন নামাজের সেজদায় বলবেন। কোথায় বলবেন? জোরে কর, কোথায় বলবেন? এখনো যদি ফরজ নামাজ ঠিক না করেন তাহলে নামাজ পড়বেন না কবে? সামনের পৃথিবী ভয়াবহ অবস্থা আসতেছে। বাংলাদেশ সামনের পৃথিবীতে লিডিং দিবে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন অঞ্চলে। শুধুমাত্র বাংলাদেশ নয়, আগামীর পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার মতো কোয়ালিটি বাংলাদেশ অর্জন করতে যাচ্ছে ইনশাআল্লাহ বলে। আপনারাও তাকায় তাকায় দেখতেছেন খালি বাংলাদেশ। আমি বলবো খালি বাংলাদেশ না, এই দেশটা বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, চতুর্দিকে অমুসলিমদেরকে দিয়ে ঘেরাও করা। কিন্তু কি আছে এই দেশটার ভিতরে? আপনি একটু চিন্তা করে দেখেন, করোনা আসলো, সারা দুনিয়া তটস্থ হয়ে গেছে, আমাদের দেশে কোনো খবরই নেই। জোরে করে আল্লাহু আকবার। কয়টা মানুষ মরছে? আরে এনায়েতপুরে কয়টা মানুষ মরছে আপনি খবর নেন? বিরাট এনায়েতপুরে কয়টা মানুষ মরছে? এই সে আমাদের বাংলাদেশ। অথচ বিশেষজ্ঞরা সেই সময় বলেছিল সবচেয়ে বেশি বাংলাদেশে মানুষ মরবে, রাস্তাঘাটে এত পরিমাণ লাশ পড়ে থাকবে, ধরার মতো কেউ থাকবে না। আমরা দেখেছি লাশ একটাও জানাজা ছাড়া কবর দেওয়া হয় নাই। আলেমরা জীবনের রিস্ক নিয়ে মানুষের জানাজা দিয়েছে, কবরস্থ করেছে, ঠিক কিনা বলে? সুতরাং আমার ভাইয়ের, আজকে যারা মাহফিলে আসলেন, নামাজটারে সুন্দর করেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়তে গেলে হারায় যেতেন, সব ভুলে যেতেন। আল্লাহর নবী যখন নামাজের আযান হয়ে যেত, আম্মা জান আয়েশা বলেন, কাআন্নাহু লা ইয়ারিফুনানা, মনে হতো নবীজি আর কাউরে চিনে না। আল্লাহু আকবার। আযান হইছে তো নবীজি কাউরে চিনে না। আর আমাদের দেশে আযান হইলে খেলা বন্ধ করে একটু পিছনের দিকে যায়, কইছে এখন আর খেলন দেব না, হুজুরা নামাজও ডাকলো। আর এই যে কেন্দ্রীয় মসজিদ, আহারে ঢাকা শহরে তো এরকম একটা মসজিদ দেখা যায় না। কথা কয় না অনেকে, ঠিকটা এবার একটু জোরে কর। এই মসজিদের বয়স কত? 250 বছর। সুবহানাল্লাহ। এই মসজিদটা 250 বছরের মানুষের নামাজের সাক্ষী। এখানে 250 বছর হায়াত পাইছেন এরকম কেউ আছেন? দাঁড়ান তো একটু দেখি। না না, দুই একটা লোক থাকার কথা না। 100 বছর এরকম একটা আল্লাহর গোলাম এখানে আছেন? 90 হলেই তো হ্যাঁ ঠিক থাকার কথা না। আল্লাহু আকবার। কিসের অহংকার আমরা করি? অথচ এই মসজিদটা 250 বছরের মুসল্লিদের সাক্ষী দিবে। জোরে কোন আল্লাহু আকবার। ফাহুয়া হাদুহু, এই মসজিদের জায়গাগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই জায়গায় দাঁড়ায় তোমার গোলামেরা নামাজ পড়েছে,
একটা একটা করে আজকে যেমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সব আবিষ্কার হয়েছে, আপনার পাসপোর্টে ফিঙ্গারপ্রিন্ট, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফিঙ্গারপ্রিন্ট, স্কুলে ঢুকতে পর্যন্ত